প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন সময় বাজে সকাল ঠিক 8টা। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি বিচের দিকে। আপনারা জানেন যে গত এপিসোডে দেখিয়েছি যে আমি এলএফপিতে এসেছি। এলএফপি বা এলএফপুজা দুইটাই নাম এখানে খুবই বেশি চলে, কোনো অসুবিধা নেই। সো এখানে আসার পরে আমি রুম খুঁজেছি অনেক, অনলাইনে অনেক কিছু আছে কিন্তু যে কম বাজেট, কিন্তু দেখা গেছে কি যাওয়ার পরে বলে রুম নাই। এখানে আমি বাংলাদেশি হওয়ার কারণে ওরা কিন্তু অফলাইনে আমার বুকিং দেয় নাই, মানে সরাসরি এসেছি বুকিং দেয় নাই। তারপরে আমি অনলাইনে বুকিং করে তারপরে এন্ট্রি করতে হয়েছে। আমি পায়ে হেঁটে কিন্তু ভ্রমণ করি বেশি, এটা আপনারা ভালো করে জানেন, কারণ 2, 4, 5, 7 কিলোমিটার কোনো ব্যাপার না। একদিনে আমি 10-15 কিলোমিটার ওয়াক করতে পারবো। সো এখন আমি বর্তমানে যাচ্ছি বিচের দিকে। ভিউয়ার্স, এখন চলে আসছি এলেপ্পুজা বিচে। এলেপ্পুজা বিচে খুব কাছ দিয়ে কিন্তু ছোট ছোট বোট চলে, যেগুলো মাছ ধরার জন্য। মর্নিং সময় হওয়ায় এখানে ক্রাউডটা খুবই কম, যেহেতু 8:10, 8:20 বাজে। সো সেই ক্ষেত্রে এখানে ক্রাউডটা খুবই কম। বিশেষ করে এখানে তারাই আসবে যাদের হাতে সময় কম, আমার মতো যাদের তাড়াহুড়া, এই অবস্থা। কিন্তু এখানের সাগরের ঢেউটা খুবই শান্ত দেখা যাচ্ছে এখন। পরবর্তী সিচুয়েশন হয়তো বা একটু ভিন্ন হতে পারে। এলেপ্পুজা বিচ হয়ে নেভাল পয়েন্টের দিকে যাচ্ছি। এলেপি শহরটি আগে থেকেই ভারতের ভেনিস নামে পরিচিত ছিল, কারণ এটি নানা খাল, লেক এবং ব্যাকওয়াটার দিয়ে ঘেরা। এলেপি সমুদ্র সৈকত কেরালার অন্যতম পুরাতন বন্দর এলাকা হিসেবে পরিচিত ছিল। 1800 শতকে ব্রিটিশ এবং পর্তুগিজরা এলেপির অঞ্চলকে বাণিজ্যের জন্য ব্যবহার করত। ভিউয়ার্স, এখন যাচ্ছি নেভাল শিপ পয়েন্টে। এখানে একটা শিপ রাখা হয়েছে। এই যুদ্ধজাহাজটির মডেল হচ্ছে INFAC T81। নির্মিত হয়েছিল ভারতের নৌবাহিনী উপকূলীয় প্রতিরক্ষার জন্য। এটি ছিল এক ধরনের টর্পেডো ক্রাফট, দ্রুতগামী ও ছোট আকারের যুদ্ধজাহাজ। এটি অনেক বছর ভারতীয় উপকূলীয় অঞ্চলে টহল দেওয়ার কাজ করেছে। এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে তারা দেশের নৌ ইতিহাসের একটি বাস্তব অংশ দেখতে পারে। 25 মিটার শিপিয়ার এই শিপটি 60 টন বহন করতে পারে এবং এটা গোয়া শিপইয়ার্ডে এটা কাজ করা তৈরি করা হয়েছিল। এটা অলরেডি দেখতে পাচ্ছেন, উপরে একটা গান আছে, সাইডেও গান স্ট্যান্ড আছে, এবং উপরে ওঠার জন্য যে এটা দেখার জন্য পারমিশন নেই, মানে বন্ধ, ডোরটা ক্লোজ। সো চলেন এখন পাইন বিচে যাব। পাইন, সেটা হচ্ছে এলেপি পাইন বিচ। আমি বেরোতে হচ্ছে, কারণ কেউ কিছু বলার আগে বেরোতে ভাই লজ্জা পাবো পরে, কারণ বাইরে যেহেতু ওয়ার্নিং বোর্ড রাখা। শুধু কি হচ্ছে, কারণ এখানে আমি 7 টাইম আর আসা হবে কি না জীবনে, তারপরে সেই কারণে আমি এখানে একটু সাহস করে ঢুকে নিয়েছি। একটু ছবি উঠিয়ে নিব, তারপর নেক্সট ডেস্টিনেশন। ভিতরে ঢোকা নিষেধ ছিল, বাইরে বোর্ড লেখা আছে, তারপরেও ভিতরে ঢুকে ভালো লাগলো, কারণ কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এখানে পাইন ফরেস্টটাকে ডেভেলপ করা হচ্ছে। না, ভালো লাগলো বিষয়টা দেখে যে একটু ডেভেলপ করা হচ্ছে। যদি আমাদেরও দেশে, বিশেষ করে আমাদের দেশে ভিজিটিং স্পটের পাশে বা পর্যটন ক্ষেত্রটাকে যদি ডেভেলপ করা যেত, একটু কাজ করে, একটু ডিফারেন্ট মেধা দিয়ে, এবং অনেক পর্যটনীয় অনেক চিন্তাধারা করার সাধারণ মানুষও থাকে, ওদের অপিনিয়ন নেওয়ারও একটা প্রয়োজন আছে, কারণ দেশটাকে সাজাতে হবে। কারণ আমরা বাইরের দেশে ঘুরতে আসছি, হ্যাঁ, নিজের দেশে অসংখ্য ঘুরেছি, সেটা অস্বীকার করার মতো না। নিজের দেশের মতো শান্তি, তৃপ্তি এবং গর্ব করার মতো বিষয় নিজের দেশ ছাড়া অন্য দেশকে নিয়ে গর্ব করার কোনো সুযোগই নাই, কারণ মনে তৃপ্তি আসে না। তারপরেও সেই ক্ষেত্রে যদি নিজের দেশে ছোট্ট করে ধীরে ধীরে আমরা যদি পরিবর্তন করতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের
সত্যি একটু মানে পর্যটন খাতের মাধ্যমে দেশও উন্নত হতো, আর্থিক সচ্ছলতা আরও একটু গতিশীল হতো। আপনাদেরকে নিয়ে চলে আসলাম এলেপ্পোজা লাইট হাউস। 1862 সালে নির্মিত এই লাইট হাউস শুধু একটি দিশারি নয়, বরং প্রাচীন ইতিহাসের সাক্ষী। ব্রিটিশ আমলে এটি তৈরি করা হয়েছিল যেন সমুদ্রগামী জাহাজগুলো নিরাপদে এই বন্দরে পৌঁছতে পারে। এলেপ্পোজা লাইট হাউসের কথা প্রকাশ করতে গেলে এক কথায় বলতে হবে অসাধারণ। আমি কেরালা, তামিলনাড়ুর সহ অনেকগুলো লাইট হাউস ঘুরেও এইরকম মিউজিয়াম আমি দেখতে পাইনি। এটা কিন্তু সত্যি দর্শকদের মন কাড়ার মতো। এলেপ্পির এই লাইট হাউসটি শুধু একটি স্থাপনা নয়, এটি কেরালার এক জীবন্ত ইতিহাস। যারা ইতিহাস ভালোবাসে বা সমুদ্রের ধারে একটু প্রশান্ত সময় কাটাতে চায়, তাদের জন্য এটা একেবারে পারফেক্ট স্পট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ভিউয়ার্স, এখান থেকে টিকিট নিয়ে নিলাম। অ্যাডাল্ট 20 রুপি, আর ক্যামেরার জন্য 10 রুপিস, আর ফরেনার যদি হয় কেউ তাহলে 50 রুপিস। মিউজিয়ামে আমি আরও লাইট হাউস দেখেছি, যেমন ধরেন রামেশ্বরম, কন্যাকুমারী, এলেপ্পিতে, কিন্তু এইরকম যে একটা মানে সুন্দর একটা মানে পরিবেশন, মানে এখানে টোটালি আউটস্ট্যান্ডিংভাবে রাখা হয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আপনার মানে সব কিছু এখানে আছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে দেখার মতো, মানে কিছু তথ্য জানার মতো। বাচ্চাদের জন্য বিশেষ করে ভালো, আমাদের জন্য, কারণ এখানে একটা আমার যে রোটেটে কোকোনাট টাইপের যেটা মানে যেটা ঘুরে চারিদিকে, সেটা কিন্তু রাউন্ড আপ করে, সেটা কিন্তু 1862 মানে 1862 সালে কিন্তু এটা ইনস্টল করা হয়। এখন বোঝেন কত আগের জিনিসের সাথে, তাও আবার অরিজিনাল। আমি অলরেডি যেটা দেখিয়েছি আপনাদেরকে। সো একটু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, এবং পরবর্তীতে লিফট আছে। সরি, লিফট নেই, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। ভিতরের সিঁড়ি দিয়ে ব্রিটিশ সৈনিকরা উপরে উঠত এবং কেরোসিনের ল্যান্টন জ্বালিয়ে জাহাজকে পথ প্রদর্শক করত। সেই আলো এখন অবশ্যই আধুনিক আলোতে পৌঁছে গেছে, কিন্তু ইতিহাসটা ঠিকই বেঁচে আছে। যেহেতু এটা অনেক পুরাতন, সে কারণে এখানে উপরে ওঠা নিচে নামার মানে ফ্যাসিলিটিসটা খুবই নেরো, আর অলরেডি আপনাদেরকে নামার সময়টা শো করলে ভালো বুঝতে পারবেন। এখানে প্রত্যেকটা স্টেপে এরকম জায়গা রাখা হয়েছে, এরকম স্টেপ রাখা হয়েছে। উপরে উঠতে অনেকেই হাঁপিয়ে গেছে, সবাই, আমিও সবাই। এখানে যেহেতু পুরাতন আর একটু ছোটো, একটু নিচু, সেই কারণে এখানে লিফটও ইনস্টল করতে পারে নাই। সকালে খালি পেটে ঘুরতে বেরিয়েছি, প্রচণ্ড খিদা পেয়েছে। এখন আপনাদেরকে নিয়ে যাব এলেপ্পির নাম করা ক্যানাল রেস্টুরেন্ট নামে প্রায় 83 বছর পুরাতন একটা রেস্টুরেন্টে। খাবারে আমি অর্ডার করি পরোটা এবং ভেজিটেবল হাফ বিফ। কেরালা রাজ্যে যে কোনো হিন্দু হোটেলেও আপনি পেয়ে যাবেন গরুর মাংস। সম্পূর্ণ বিল আসে 120 রুপি। সকালের খাবার শেষ করে এখন অলরেডি চলে আসছি আমি আমার হোটেলে। এলেপ্পির পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। অরুন্ধ বড়া, এটা কিন্তু অরুন্ধ বড়া খাচ্ছি। হ্যাঁ না